এই ভিনটেজ ল্যাম্পটা বানাইছি আমি বাসায়, তাও আবার কার্ডবোর্ড ব্যবহার করে। এখানে আমি একটু কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, এটাকে স্কেল দিয়ে কতটুকু মানে রাখবো সেগুলো এঁকে নেব। তারপর তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ মতো এঁকে নিতে পারো। আমি আমার ছোট একটা দরকার ছিল, তাই আমি ছোট একটা বানাচ্ছি। এখানে আমি অ্যান্টি কাটার দিয়ে কেটে নিচ্ছি, তোমরা চাইলে কাঁচি দিয়ে কাটতে পারো। আমার মনে হলো অ্যান্টি কাটার দিয়ে কাটলে একটু সহজ হবে। তো এরকম করে মোট 4টা কাটতে নেব। তো এই ফিরে আসলাম 4টা কাটার পর। এখন এটার উপরে বেসটা বানাবো, এই জন্য এরকম একটা কার্ডবোর্ড নিয়ে এর উপর বসিয়ে নিচ্ছি। এটা আমার মুখে বলে বোঝানো যায় না, তোমরা দেখে বুঝে নাও। এবার এগুলো একটার সাথে একটা গ্লু গান দিয়ে জড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কস্টেপ ইউজ করতে পারো বা ফ্যাব্রিকল ইউজ করতে পারো। আমার মনে হলো যে গ্লু ইউজ করলে একটু ভালো হবে, তাই আমি গ্লু ইউজ করলাম। তো ওখানে সাইড আমি লাগাই দেবো আস্তে আস্তে। তোমরা একটু দেখা কষ্ট করে বুঝে নাও, কারণ এগুলো মুখে বলে বোঝানো যায় না। এখন এটার উপরে বেসটা গ্লো দিয়ে লাগিয়ে দেবো। এটার নিচে আমি কিছু লাগাবো না, কারণ নিচে দিয়ে অনেক সময় মোম টোম রাখা যেতে পারে, এই জন্য আমি নিচটা বন্ধ করলাম না। আর এখন এই জানালাগুলো একটু ডিজাইন করার জন্য এখানে আমি ক্রস শেপে এরকম মানে ছোট ছোট কাগজগুলো দিয়ে লাগাই দিচ্ছি। তো চারিপাশে আমার লাগানো শেষ। তো এগুলোকে একটু ক্লে দিয়ে মানে ভেন্টিস একটা লুক দেওয়ার চেষ্টা করতেছি, পুরাতন বোঝানোর জন্য। আর এগুলো যাতে বোঝা না যায় যেগুলো লাগানো, এই জন্য ক্লেটা দিয়ে আমি এরকম হাইলাইট করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। তো আমি সবগুলোকে এইভাবে করে লাগাই নিচ্ছি। আমার একটু ক্লে শর্ট পড়ে গেছিলো, এই জন্য নিচে দিয়ে সাদা ক্লে দিয়ে লাগাই নিচ্ছি। তো এখানে একটু ব্ল্যাক কালার আর তার সাথে একটু পানি মিশিয়ে একটা মানে সাই বা ব্ল্যাক কালারটাই কিন্তু হালকা করে এরকম সব জায়গায় ইউজ করতেছি। তোমরা চাইলে গোল্ডেন বা ব্রাউন কালার ইউজ করতে পারো। আমার মনে হলো সবাই ব্রাউন করে, আমি একটু কালো করি, এজন্য আমি এখানে কালো রংটা ইউজ করতেছি। তো এই যে পুরোটা শুকানোর পর এখন কিন্তু একটু ভিনটেজ লাগতেছে। তো তোমরা চাইলে বানাইতে পারো। এই হলো ফাইনাল লুক।